দেখেছো এই গুটকিটা আমাকে কি 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 সব বলছে দেখেছো? আমি জানতাম এরকম একটা কিছু হবে, কারণ আমার তো অভিজ্ঞতা আছে। আমি তো আসতে চাইনি, তোমরা শুধু শুধু জোর করলে। দাদু ভাই, এই কথাটা তো বললে পার পাওয়া যাবে না। আমরা সকলে তো ব্যাপারটাকে খুব সহজভাবে দেখছি না। উনি কে কে উনি? উনি তখন থেকে এই ধরনের কথাবার্তা বলে চলেছেন, ওনার কি ইন্টারেস্ট থাকতে পারে? আর এই মুহূর্তে যদি অমর্ত্য আঙ্কেলের কাছে কেউ একজনও যেতে পারে, সেটা শুধুমাত্র রাঙা পিসি। আলবাত, কারণ আমার বোন ও স্ত্রী, আর স্ত্রীর তো মানে স্ত্রীর থেকে স্বামীর উপর অন্য কারোর আর অধিকার আর বেশি হতে পারে বলে তো আমার জানা নেই ম্যাডাম। আর যদি সেটা হয় তাহলে সন্দেহের বিষয়। কি মা, ওনাদের কথা বলার সুযোগ কিন্তু তুমি করে দিচ্ছ। দেখো মা, কাকুন অসুস্থ, ওনারা তাই দেখতে এসছে, দেখা হলে চলে যাবেন। ওনাদের প্লিজ ভেতরে যেতে দাও। একটা কথা মনে রেখো, ওরা এখানে থাকতেও আসেননি, খেতেও আসেননি, দেখা হলে চলে যাবে। ভেতরে যেতে দাও, সরপথ ছাড়ো। না, রাঙ্কামা তুমি শান্ত শান্ত, আমি তোমায় নিয়ে যাবো ভেতরে, শান্ত। আর এক পায়ে গেলে তোমার পা আমি ভেঙে দেবো। কি হচ্ছে বলো তো? আজ অমর্ত্যর এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি আপনারা কম দায়ী না। এইরকম একটা মেয়েকে ওর ঘাড়ে গুছিয়ে দিয়ে আপনারা ওর জীবনটা তছনছ করে দিয়েছেন। আর সেই চাপটা ও সামলাতে পারেনি বলে আজ অমর্ত্যর এই অবস্থা। মা, এই কথাগুলো বলে রাঙ্কামাকে আটকানো যাবে না। এত বড় বোকামি তুমি করো না মা। তুমি রাঙ্কামাকে যেতে দাও। আমার প্রাণ থাকতে আমি এখন অমর্ত্যর কাছে কাউকে ঘেঁষতে দেব না। আচ্ছা, কি মুশকিল? মা, এর মানেটা কি হয় তুমি বুঝতে পারছো? না, পারছেন না জুডো, পারছেন না। তোমার মার বোধহয় বোধশক্তি লোপ পেয়েছে, তা না হলে তিনি এরকম আচরণ, এরকম কথাবার্তা বলতেই পারতেন না। এমন ধরনের আচরণ তো কখনো কারো দেখিনি। তার মানে তুমি আমার মেয়েটাকে সংসার করতে দেবেনি, তাই তো? তাই তো? না মা, তাহলে বাধ্য হয়ে আমাদের আইনের পথই ধরতে হবে। আপনারা যে পথ ইচ্ছে সে পথ ধরুন, যা ইচ্ছে ভাবুন, যা ইচ্ছে বলুন, কিন্তু আমার কাছে এসবের থেকে অনেক বেশি দামি অমর্ত্যর জীবন। আর সেই জীবনের ক্ষতি হতে পারে এমন কোনো গণ্ডি আমি তৈরি হতে দেব না। এখানে কিন্তু আর কোনো লাভ হবে না পারি। ভারী ভারী আমার কত কষ্ট হচ্ছিল, আমি তোমার জন্য
আমার তো এখন শরীরটা ভালো নেই, শরীরটা তো খারাপ। তুমি কদিন গিয়ে ওই বাড়িতে থাকো। কথা শোনো শোনো লক্ষ্মী, আপনারা না কদিন একটু ওকে ওই বাড়ি থেকে রাখুন। না না না, কাকুন না 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 কাকুন, তুমি বুঝতে পারছো না রাঙাকাম্মা না এই কটা দিন খুব কষ্ট পেয়েছে। আমি বলছিলাম এখন অন্তত 2 দিন রাঙাকাম্মা যদি এই বাড়িতে না, আমার তো বাড়ি যে কটা দিন এখানে থাকবে, আমি না হয় আমার বাড়ির মেয়েটিকে এখানে পাঠিয়ে দেবো, ওর দেখাশোনা করবে। অমর্ত্য, ও তোমাকে বিরক্ত করবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, বিরক্ত করবে না। এই মেয়েকে বাড়ি নিয়ে গিয়ে রাখতে পারবো নি, আমরা পারবো নি গো অমর্ত্য। সে কত কান্নাকাটি করছে জানো, তোমার জন্য শুধু কাঁদছে, শুধু কাঁদছে। তাছাড়া স্বামীর অসুখে স্ত্রী সবসময় পাশে থাকে, এটাই তো চিরকাল জেনে এসেছি। আমার তো আমরা তোমাকে দেখতে এসেছিলাম, কিন্তু তোমার বৌদি আমাদের সঙ্গে এমন ব্যবহার করলেন, চাই না নিজেদেরই কিরকম একটা কুকুর বিড়াল বলে মনে হচ্ছে। আচ্ছা, আমার তো নিজের লোকের বিপদে কি নিজের লোক পাশে এসে দাঁড়ায় না? অমর্ত্য, তোমার কিন্তু এখন এখানে এভাবে দাঁড়িয়ে থাকার কথা নয়। বলছিলাম কি, এখন না হয় থাক, ও সুস্থ হয়ে উঠুক, তারপর আপনাদের মেয়েকে পাঠাবেন। না 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 না, আমি যাকে ছেড়ে কোথাও যাবো না, আমি যাকে ছেড়ে থাকবো না। ও সারাদেরকে বলো না বাবু, আমি তোমার ছেড়ে কোথাও থাকবো না, আমি কোথাও যাবো না তোমার ছেড়ে। আমাকে 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 কিচ্ছু করতে হবে, কোনো দুষ্ট করবো না, কিচ্ছু করবো না। আমাকে খাটেও শুতে দিতে হবে না, আমি পুরো একটুখানি জায়গায় শুয়ে থাকবো, পুরো এরকম করে শুয়ে থাকবো, কিন্তু আমি সারকে ছেড়ে থাকবো না, আমি সারকে ছেড়ে থাকতে পারবো না। ও জানো ওদেরকে বলো না, আমি তোমার ছেড়ে থাকতে পারবো না বাবু, আমি তোমার পায়ে পড়ছি বাবু, আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। আমি কি করে থাকবো? এই দেখো না মাথায় সিঁদুর পরে টাকা পরে কাটছে তো ভালো, সব তো তোমার জন্য ভালো না, সব তো তোমার জন্য। আমি তোমার ছেড়ে কি করে থাকবো না, আমি পারবো না থাকতে, আমি কাউকে বিরক্ত করবো না। ও বাবা বলো না, আমি কাউকে বিরক্ত করবো না, আমি এখানেই থাকবো, আমি চ্যানের কাছে থাকবো। খা এবার ঝাঁটা লাথি। শ্বশুর বাড়ির আশ্রয় তো ঘুচলো, যা দেখতে পাচ্ছি। বেশ হয়েছে, ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। সন্ধ্যে বাজে